সহকর্মীরা, আপনাদের সবাইকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা জানাই। আমি আগের বারও বলেছিলাম যে যেহেতু গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব মাথায় থাকে, সে কারণে আমি খুব ঘন ঘন আসতে পারছি না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার নিজের ইচ্ছা করে আসলেই সবার সঙ্গে দেখা হয়, আপনাদের সকলের সঙ্গে মত বিনিময় করা যায় এবং আমারও ভালো লাগে। কিন্তু রাষ্ট্র চালানোর দায়িত্ব যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমানের, এবং তিনি যাদেরকে আবার তার সহকর্মী হিসেবে বেছে নিয়েছেন তার মধ্যে যেহেতু আমি একজন, ফলে এটা আমাদের জন্য সৌভাগ্য, এটা ব্যক্তিগতভাবে আমার জন্য সৌভাগ্য, তার চেয়ে বরিশাল একের সমস্ত নেতা কর্মীদের এবং ভোটারদের জন্য সৌভাগ্য। সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন মন্ত্রীর মধ্যে আমরা সবাই বিরোধী লোকেরা, আলোচনার লোকেরা আমরা ভোগ করি। আবার এই কারণে আমাদের কি কিন্তু দায় দায়িত্ব বহন করতে হয়। অতএব আমি আশা করি আমার প্রিয় সহকর্মীরা তা জানেন। আপনারা সবাই খুব সৌভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গৌরদী আগরজোড়ার এমপিকে সাথে নিয়ে গিয়েছেন তিনি। আপনারা সৌভাগ্যবান। দক্ষিণ বাংলায় যখনই আমাদের প্রধানমন্ত্রী পা ফেলবেন, তখনই প্রথমেই এই বরিশাল এক আসনে তিনি পা ফেলবেন। আপনারা খুবই সৌভাগ্যবান যে দক্ষিণ অঞ্চলে তিনি যখন বৃক্ষরোপণ করবেন, সেটাও এই বরিশাল একই কিন্তু বৃক্ষরোপণ। আমি আশা করি এটা একটা সম্পূর্ণই সরকারি প্রোগ্রাম। আমরা দলের পক্ষ থেকে কেবল সহযোগিতা করছি। এরপরেও এর ফাঁকে ফাঁকে যদি যতটুকু সম্ভব সুযোগ থাকে আমি চেষ্টা করব, চিন্তা করব। মাননীয় প্রধানমন্ত্রী একদিকে যেমন রাষ্ট্রের সরকার প্রধান, আর একদিকে দলের প্রধান। আমি একদিকে যেমন দলের কর্মী, আর একদিকে সরকারের একজন মন্ত্রী। ফলে আমাদেরকে সরকার, প্রশাসন, বিভিন্ন বাহিনী এই দায় দায়িত্ব আমাদেরকে বহন করতে হয়। আবার দিকে দলকেও কিন্তু আমাদেরকে জীবন্ত রাখতে হয়, টিকিয়ে রাখতে হয় এবং জনগণ। এই জন্য দলের সরকার, আমাদের সরকার, তারেক রহমানের সরকার, এই সরকারকে সকল সহযোগিতা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটা নেতা কর্মী ভোটার। আগামী 13 তারিখে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি? আপনারা দক্ষিণ বাংলায় তার এই প্রথম আগমন উপলক্ষে ফুলবাটা থেকে শুরু করে বাটাজোর ক্রস করা পর্যন্ত এই পুরো পথে যদি আমরা ওই সময়টুকু দাঁড়িয়ে থাকতে পারি দুই দিকে, এবং এটা যদি তিনি দেখেন আমরা জনসভা করে যত তাকে খুশি করতে পারবো, অথবা আমাদের যে রাজনৈতিক যে মুনাফা হবে, লাভ হবে, তার চেয়ে কিন্তু এটা অনেক বেশি একটা আমাদের জন্য রাজনৈতিক স্বীকৃতি হবে। এবং তিনি বুঝতে পারবেন যে গৌরদী আগরতলার মানুষ তাকে কত ভালোবাসে বা পছন্দ করে। আমি জানি না আপনাদের জন্য সকলের পক্ষে কতটা সম্ভব হবে, তবে আমি বিশ্বাস করি যে আমাদের যে সাংগঠনিক বৃদ্ধি শক্তি আছে, তাতে যদি বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে নেতারা আজকে থেকে যদি সজাগ হয়ে যান আপনারা, আর আমাদের যোগ্য নেতা বিশেষ করে সৈয়দ সরোয়ার আলম, হাফিজুর রহমান সিকদার, হান্নান শরীফ, বশির আহমেদ পান্না, জাকির শরীফ, শরীফ স্বপন, বদিউজ্জামান মিন্টু, মনির বখতিয়ার সহ এখানে যারা উপস্থিত, শরীফ স্বপন, জাকির শরীফ, ছাত্রদল, যুবদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, সবাই মিলে যদি এখন থেকেই আপনারা হাত দিতে শুরু করেন, তাহলে কিন্তু এটা সম্ভব। একবার যদি আমরা এই দৃষ্টান্ত তৈরি করতে পারি, তাহলে এই দৃষ্টান্ত বাংলাদেশের বিভিন্ন পথে যখন তিনি 5 বছর প্রধানমন্ত্রী হিসেবে যাতায়াত করবেন, কারা পারে আর কারা পারে না, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে, তাই না? অতএব আমার অনুরোধ থাকলো, আগামী 13 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন এবং আমাদের এই 20 কিলোমিটার পথ, 20 কিলোমিটার না, আমাদের এই 20 কিলোমিটারের হাইওয়ে, এই হাইওয়ের দুই পাশে দাঁড়িয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বরিশাল একের অধিবাসীদের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, নেতাকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করব।
পরবর্তী বিষয়ে করণীয় সম্পর্কে তারা আপনাদেরকে বলবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আমি আপনাদেরকে শুধু অনুরোধ করতে চাই যে যেহেতু এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, সকাল 8:30 থেকে 9:30টার মধ্যে উনি ঢুকবেন। বাতাজুড়ে উনি বৃক্ষরোপণ করবেন। বৃক্ষরোপণে শেষ করে তারপর উনি আবার চলে যাবেন। মাঝখানে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে হয়তো মত বিনিময় হতে পারে। পুরোটাই আমরা আগামী 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমি নির্দেশ পেয়ে যাব। কিন্তু এই সিদ্ধান্তগুলিকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে শৃঙ্খলা মানতে হবে। একদিকে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত করতে হবে, আরেকদিকে আবার কিন্তু শৃঙ্খলা মানতে হবে। বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতির একমাত্র ভরসা এখন। অতএব তারকে নির্বিঘ্ন করা, নিরাপত্তা দেওয়া সবটা আমাদের দায়িত্ব। অতএব অতিরিক্ত এমন কিছু করা যাবে না যা SSF বা নিরাপত্তা বাহিনী আমাদেরকে অ্যালাউ করবে না। নিরাপত্তা বাহিনীকে, প্রশাসনকে আমাদের সহযোগিতা করতে হবে। আর তাছাড়া এটা আমাদের কোনো রাজনৈতিক জনসমাবেশের প্রোগ্রামে আসে না। ওনার সঙ্গে পরিবেশ বনমন্ত্রী থাকবেন, যেহেতু এটা বন পরিবেশ মন্ত্রণালয়ের কাজ। সারা দেশে তো বহু এলাকা আছে, সব জায়গায় উনি গাছ লাগাতে যায়নি। আপনাদের এলাকায় আসছে, আমাদের এলাকায় আসছে। অতএব এই কৃতজ্ঞতা জানানোর জন্যই আমাদেরকে একদিকে সর্বোচ্চ জমায়েত করতে হবে, আর একদিকে সর্বোচ্চ শৃঙ্খলা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি পার্লামেন্ট জুলাই শেষ হবে 15 তারিখে, তারপরে আবারও আসবো, মত বিনিময় করবো। সেক্ষেত্রে আমি একটু পরিকল্পনা করে করতে চাচ্ছি। আগরতলাতে দিন দিব, একটা নির্দিষ্ট দিন দেবো, পুরো দিন থাকবো। গৌরনদীতে ডাকবাংলায় থাকবো, বাড়িতে তো থাকবোই। 3 ইউনিয়নের নেতা কর্মীদের জন্য সরিকল, বাকি 4 ইউনিয়নের জন্য হচ্ছে ডাকবাংলা। আর আগরতলাতে 5 ইউনিয়নের জন্য হচ্ছে ডাকবাংলা। এইভাবে ভাগ ভাগ করে এক এক দিন এক এক এলাকায় দিব, গণসংযোগটা রক্ষা করার জন্য। ঠিক আছে? কারণ যেহেতু সময় আমার হাতে কম, সেজন্য যদি মাসে একবার ওই কাজ করতে পারি বা 2 মাসে একবার করতে পারি, তাহলে নেতা কর্মীদের যে কথা বলা রাখবো সেটা আমরা পূরণ করতে পারবো। আজকে আর কথা বাড়াবো না। এই মাসের শেষের দিকে আশা করি সবার সঙ্গে আবার দেখা হবে। আর আগামী 13 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীকে এলাকাবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনারা সর্বোচ্চ জমায়েত করে অভিনন্দন জানাবেন, রাস্তার 2 ধারে দাঁড়িয়ে। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা সবাই বসবেন। আমাদের মন্ত্রী মহোদয় যাওয়ার পরে আমাদের এই সিদ্ধান্ত করে কার্যকরী করতে হবে। আমরা এই যে আমরা কোথায় কি দাঁড়াবো, এটা আমরা করে সিদ্ধান্ত নেব।